আসসালামু আলাইকুম। সফটট্যাক্স কোম্পানি থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন বলছি। আমরা ট্রেডিং, সুপারশপ, কর্পোরেট, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং ফার্ম, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক হিসাব নিকাশ সফটওয়্যার দিয়ে থাকি। আমরা এখন ইআরপি রিজলভ সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের সফটওয়্যারটি ওপেন হওয়ার সাথে আমরা এখানে প্রথমত ড্যাশবোর্ড দেখতে পাবো। ড্যাশবোর্ডে ব্যালেন্স সামারি, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক ব্যালেন্স, কাস্টমার ডিউ, সাপ্লায়ার ডিউ কত সেটা দেখা যাবে। আনপেড ইনভয়েস, সেলস এবং পারচেস অ্যামাউন্ট সহ দেখা যাবে। টোটাল কাস্টমার এবং টোটাল প্রোডাক্টস দেখা যাবে। এখানে প্রতিদিনের সামারি দেখা যাবে, যেমন সেলস, ডিউ কালেকশন, এক্সপেন্স, প্রোডাক্ট সেলস, প্রফিট দেখা যাবে। এখানে বাৎসরিক যে সেলস হবে সেটা মাসিক আকারে এখানে দেখা যাবে। এরপর আমরা প্রোডাক্ট এন্ট্রি নেব, সেক্ষেত্রে আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট অপশন আছে, এখানে গিয়ে আমরা যে প্রোডাক্টে এন্ট্রি করব সেই প্রোডাক্টের নাম এবং ইউনিট আমরা এখানে দিয়ে দেব। আমাদের এখানে প্রোডাক্ট এন্ট্রি করা আছে, প্রোডাক্টের নাম এবং ইউনিট এন্ট্রি করার পরে আমরা এখানে রিটেলার রেট, হোলসেল, কর্পোরেট সেল, পারচেস রেট এগুলো আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে পারচেস করব। পারচেস করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্রকিউরমেন্টে যাব। প্রকিউরমেন্টে গিয়ে পারচেস অপশনে পারচেস এন্ট্রিতে যাব। পারচেস এন্ট্রিতে গিয়ে প্রথমত আমরা পার্টি সিলেক্ট করব। পার্টি যদি এন্ট্রি করা না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে পার্টি এন্ট্রি করে নেব। যেমন আমরা এখানে পার্টির নাম দিচ্ছি জাহিদ না দিলাম। কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস এগুলো অপশনাল, এগুলো দিয়ে আমরা এখানে সেভ দেব। সেভ দেওয়ার পর আমরা এখানে প্রথমত ওয়্যার হাউসটা সিলেক্ট করে দেবো। আমরা যে ওয়্যার হাউসে আমরা প্রোডাক্টটা রাখবো সেই ওয়্যার হাউসটা সিলেক্ট করে দেবো এবং এখানে যে প্রোডাক্টটা আমরা পারচেস করব সে আমরা এন্ট্রি করে রাখছি। যেমন আইপিএস আমরা এন্ট্রি করছি, আইপিএস আমরা সিলেক্ট করব। কোয়ান্টিটি এবং কত পিস আমরা নেব সেটা আমরা এখানে লিখে দেব। যেমন আমরা 50 পিস আইপিএস নেব। এখানে অটোমেটিক রেট চলে আসছে, আমরা যেগুলো পারচেস রেট দিয়ে দিছি এন্ট্রিতে সেটা এখানে চলে আসছে। এরপর আমরা এখানে অ্যাড প্রোডাক্ট করব। এরপর আমরা আরও প্রোডাক্ট পারচেস করব। এখানে আমরা মাল্টিপলভাবে এন্ট্রি করে রাখছিলাম, সেজন্য বক্স এবং পিস চলে আসছে। আমরা কত বক্স এবং কত পিস নেব সেটা আমরা এন্ট্রি করব। আমরা এখানে 20 বক্স 5 পিস নেব। এখানে অটোমেটিক রেট চলে আসছে। এরপর আমরা অ্যাড করে দেব। অ্যাড করার পরে এখানে ক্রিয়েট এবং পেমেন্ট অপশন আছে। এখানে আমরা যদি পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা পেমেন্ট অপশনে যাব। অপশনে গিয়ে এখানে সিলেক্ট অ্যামাউন্ট এবং পেমেন্ট লেখা আছে। এখানে আমরা কিভাবে তাকে পেমেন্ট করব সেটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা ক্যাশে পেমেন্ট করব, আমরা সিলেক্ট করে দেবো এবং কত টাকা পেমেন্ট করব। 2000 টাকা পেমেন্ট করব এবং কিছু টাকা ডিউ রাখবো। আমরা এখানে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পর খরচ চিহ্ন থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে ক্রিয়েটে যাব, পেজ দেব। এখানে আমাদের পারচেস ইনভয়েস চলে আসছে। এখানে সাপ্লায়ার যে নাম, অ্যাড্রেস সেটা এখানে দেখা যাবে। আর এখানে কি কি প্রোডাক্ট নিছে সেই সব প্রোডাক্ট এখানে দেখা যাবে, কত পিস, কোয়ান্টিটি সেগুলো দেখা যাবে। এরপর আমরা রিপোর্টসে যাব। রিপোর্টসে গিয়ে আমরা সাপ্লায়ার ব্যালেন্স দেখব। সেক্ষেত্রে সাপ্লায়ার ব্যালেন্সে ক্লিক করব। আমরা যে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়েছিলাম সেটা এখানে যে জাহিদ সাপ্লায়ার থেকে আমরা নিয়েছিলাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এখানে আমাদের ডেবিট হচ্ছে এত টাকা, ক্রেডিট এত টাকা। ডেবিট হচ্ছে টোটাল বিল আর ক্রেডিট আমরা এটা পেমেন্ট করেছিলাম, আর ব্যালেন্স যেটা সেটা এটা এখানে রয়েছে। এখন এটার হিস্ট্রি আমরা জানতে চাইলে দেখব রিপোর্টে গিয়ে যে সাপ্লায়ার লেজার, এখানে গিয়ে আমরা টোটাল হিস্ট্রিটা আমরা এখানে দেখব। সেক্ষেত্রে আমরা এখানে সাপ্লায়ার নামটা আমরা সিলেক্ট করব, যে সাপ্লায়ার থেকে আমরা পণ্য নিয়েছিলাম। যে আমাদের লেজার চলে আসছে, আজকের তারিখ, যে কোড, ডেবিট, ক্রেডিট এবং ব্যালেন্স টোটাল এখানে হিস্টোরি দেখা যাবে। এরপর আমরা স্টক চেক করব। স্টক চেক করার ক্ষেত্রে আমরা ইনভেন্টরিতে যাব, এখানে স্টক রিপোর্ট আছে, এখানে আমরা যাব। এখানে ওয়াল চলে আসছে, ওয়্যার হাউস দিব। যদি আমি স্পেসিফিকভাবে দেখতে চাই সেখানে বাই প্রোডাক্ট দিয়ে দেবো।
সেক্ষেত্রে চলে আসবে যে আমরা আজকে আইপিএস এবং স্যালাইন নিয়েছিলাম এবং কত পিস সেটা দেখা যাবে, কারেন্ট স্টক কত আছে সেটা এখানে দেখা যাবে। আমরা আইপিএস নিয়েছিলাম 50 পিস এবং স্যালাইন নিয়েছিলাম 20 পিস, 20 বক্স 5 পিস, সেটা এখানে দেখা যাবে। এখন স্টককৃত প্রোডাক্টটি আমরা সেল করব কিভাবে? সেল করার ক্ষেত্রে আমরা সেলসে যাব, সেলস অপশনে গিয়ে সেলস এন্ট্রিতে আমরা যাব, গিয়ে আমরা যে কাস্টমারের কাছে আমরা প্রোডাক্ট বিক্রি করব সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। যদি আমাদের এন্ট্রি করা না থাকে সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি করে নেব। এখানে আমাদের নাম দিতে হবে, আমরা একটা নাম দিই, যেমন আমরা নাম দিই কবির। আর এগুলো অপশনাল। কাস্টমার কি টাইপ কাস্টমার সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। যদি খুচরা টাইপ কাস্টমার হয় সেটা আমরা রিটেলার দেব, আর যদি পাইকারি হয় তাহলে আমরা হোলসেলার দেব, এবং কর্পোরেট হলে কর্পোরেট সিলেক্ট করে দেবো। আমরা এখানে খুচরা টাইপ কাস্টমার হিসেবে রিটেলার সিলেক্ট করে দিলাম। পার্টি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নাম, কন্ট্যাক্ট অ্যাড্রেস চলে আসছে। আমরা যে প্রোডাক্টটি বিক্রি করব সেই প্রোডাক্টটা আমরা এখানে সিলেক্ট করব। যেমন আমরা আইপিএস বিক্রি করব, আইপিএস 50 পিস আমাদের স্টকে আছে, আমরা এখান থেকে 10 পিস বিক্রি করে দেব। এখানে অটোমেটিক রেট চলে আসছে, আমরা এন্ট্রি করার সময় যে রেট দিয়েছিলাম সেই রেট অটোমেটিক এখানে আসছে, আমরা এখানে অ্যাড করে দেব। আমরা আরও যদি প্রোডাক্ট বিক্রি করব সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি করে দেব। আমরা মাল্টিপল যদি প্রোডাক্ট হয়, যেমন স্যালাইন আমরা এন্ট্রি করে রাখছিলাম, স্যালাইন এখানে আমাদের স্টক আছে, এখানে নিচে দেখা যাবে 20 বক্স 5 পিস আমাদের স্টক আছে। এখান থেকে আমরা বিক্রি করব 10 বক্স, আর পিস বিক্রি করব 3 পিস। এখানে যদি আমরা রেট দিতে চাই, যদি পিস আকারে দিতে চাই, এখানে পিস সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে, বক্স দিয়ে দিলে অটোমেটিক চলে আসবে। যেহেতু আমরা প্রোডাক্ট এন্ট্রি করার সময় আমরা রেট দিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে এখানে এন্ট্রি চলে আসছে, দিয়ে আমরা অ্যাড করে দেব। দেওয়ার পরে এখানে সেভ এবং পেমেন্ট অপশন আছে। যদি কাস্টমার আমাদেরকে পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে আমরা পেমেন্ট অপশনে যাব, গিয়ে আমরা ক্যাশ সিলেক্ট করব এবং কত টাকা দিবে সেটা আমরা লিখব। 2000 টাকা পেমেন্ট করলে আমরা কিছু টাকা ডিউ রাখবো, এখানে রাখার পর কেটে দেব, দেওয়ার পর সেভ দেব। এখানে আমাদের সেলস ইনভয়েস চলে আসছে, এখানে আমরা কাস্টমার নাম, ঠিকানা দেখতে পাবো, এখানে সব কিছু দেখা যাবে। এরপর আমরা রিপোর্টসে যাব, রিপোর্টসে গিয়ে কাস্টমার ব্যালেন্স দেখব, বাই কাস্টমার দেব। যেমন আমরা কবির নাম দিলাম, যেখানে নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আসছে এবং তার কাছে টোটাল বিল হয়েছে এত টাকা, ক্রেডিট এত এবং ব্যালেন্স এত। আমরা এখন এর হিস্ট্রি দেখব কিভাবে আমাদের এত টাকা বিল হয়েছে। সেক্ষেত্রে আমরা রিপোর্টসে যাব, রিপোর্টসে গিয়ে কাস্টমার লিজারে যাব, এখানে সিলেক্ট কাস্টমার নাম দেব। আমরা যে কাস্টমারের কাছে আমরা প্রোডাক্ট বিক্রি করছি সেটা আমরা সিলেক্ট করে দেব, কবির। আজকে ডেটের দেখব, সেক্ষেত্রে ডেট দিয়ে দিলাম, রিপোর্টসে চাপ দিলাম, চলে আসছে। তার টোটাল বিল হচ্ছে কত টাকা এবং ক্রেডিট কত হয়েছে এবং ব্যালেন্সে কত আছে আমরা কাস্টমার লিজারে গিয়ে টোটাল দেখতে পারবো। আমরা পসের মাধ্যমেও প্রোডাক্ট সেল করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রথমত প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে এখানে যে প্রোডাক্ট আমরা সেল করব এখানে বারকোড দেওয়া আছে, বারকোড থেকে আমরা বারকোডটা এখান থেকে যে কোয়ান্টিটি যতগুলো প্রয়োজন আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে প্রোডাক্টটাকে আমরা বারকোডটা লাগিয়ে দেব। বারকোডটা দেওয়ার পরে এখান থেকে পসে গিয়ে পস এন্ট্রিতে শুধু বারকোডটা স্ক্যান করলেই হবে। যে যদি কোনো কাস্টমার আমাদেরকে পেমেন্ট করতে চায়, ডিউ পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে আমরা ফিনান্সে যাব, ফিনান্সে গিয়ে আমরা রিসিভ করব কিভাবে, এখানে দেখা যাবে অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমরা কাস্টমার ব্যালেন্সটা রিসিভ করব। সেক্ষেত্রে যে কাস্টমারটা আমাদেরকে
পেমেন্ট করবে সেটা আমরা এখানে সিলেক্ট করব, যেমন কবির। সিলেক্ট অ্যাকাউন্ট দেবো, সে আমাদের কীভাবে টাকা দেবে, ক্যাশে দেবে। এখানে দেখা যাবে যে কবিরের প্রিভিয়াস যে ডিউ ছিল এটা এখানে দেখা যাবে, এত টাকা তার কাছে ডিউ আছে। এখন আমরা এখান থেকে সে কত টাকা আমাদেরকে দেবে সেটা আমরা এখানে লিখব। এখানে কবিরের ডিউ ছিল 58,615, এখান থেকে সে আমাদেরকে 50,000 টাকা দিবে। আমরা এখানে অ্যাড করে দেব, দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট করব। যা আমাদের এখানে ইনভয়েস আছে, এটা আমরা রিপোর্ট দেখব। রিপোর্টসে গিয়ে আমরা কাস্টমার লেজার দেখব। কবির, হ্যাঁ, এই যে আমাদের হিস্টোরি আসছে এখানে। প্রথমত বিল ছিল এত টাকা, সে আমাদেরকে পেমেন্ট করছিল এত টাকা, তার ডিউ ছিল এত টাকা, এবং পরবর্তীতে তিনি পেমেন্ট করছে, আমরা রিসিভ করছি সেটাও এখানে আছে। পরবর্তীতে তিনি 50,000 টাকা পেমেন্ট করছে, আর এখন কারেন্ট ডিউ আছে এত টাকা। প্রোডাক্ট সেল করার পর আমরা এখন কারেন্ট প্রোডাক্ট স্টক চেক করব। সেক্ষেত্রে আমরা ইনভেন্টরিতে যাব, গিয়ে আমরা স্টক রিপোর্টে যাব। আমাদের এখন বর্তমান যে স্টক আছে সেটা আমরা দেখব। আইপিএস কারেন্ট স্টক আছে 40 পিস, এবং স্যালাইন আছে 9 বক্স 11 পিস। এটা আমাদের বর্তমান স্টক আছে। আমরা যদি সাপ্লায়ারকে বিল পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ফিনান্সে যাব। ফিনান্সে গিয়ে অ্যাকাউন্ট পেয়াবল যে অপশন আছে এখানে গিয়ে আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করব। যে সাপ্লায়ারকে আমরা পেমেন্ট করব সে সাপ্লায়ার নেমটা দেব, যেমন আমরা জাহিদের থেকে নিয়েছিলাম। জাহিদ সিলেক্ট করার সাথে প্রিভিয়াস যে ডিউ ছিল এটা এখানে দেখা যাবে। আমরা তাকে ক্যাশে পেমেন্ট করব এবং কত টাকা পেমেন্ট করব আমরা এখান থেকে তাকে 50,000 টাকা পেমেন্ট করে দেব। অ্যাড পেয়ে দেব, দেওয়ার পরে ক্রিয়েট করব। মানে ইনভয়েস আছে। এখন এখান থেকে আমরা হিস্টোরিটা দেখব। রিপোর্টসে গিয়ে সাপ্লাই লেজার আমরা চেক করব। জাহিদ, এখানে আমরা হিস্ট্রি দেখতে পাবো। তার ডেবিট ছিল এত, ক্রেডিট এত, এবং ব্যালেন্স এত। আমরা পেমেন্ট করার পরে তার টোটাল ডিউ আছে এত টাকা। ফিনান্সে যাব, ফিনান্সে গিয়ে এখানে দেখতে পাবো এক্সপেন্স ম্যানেজমেন্ট, লোন অ্যান্ড অ্যাডভান্স, ডাবল এন্ট্রি অ্যান্ড ফান্ড ট্রান্সফার, অ্যাকাউন্ট রিসিভেবল, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজ এবং অ্যাকাউন্ট পেয়াবল। প্রথমত আমরা এখানে এক্সপেন্স ম্যানেজমেন্ট কি এটা আমরা দেখব। এখানে আমাদের বিভিন্ন অপশন আছে। জেনারেল এক্সপেন্স রেকর্ড, এমপ্লয়ি এক্সপেন্স ক্লেম, এটা আমরা দেখতে পাবো। সাধারণ যেগুলো খরচের খাত, যেমন অফিসের যেগুলো খরচ, কোন খাতে খরচ হবে এটা আমরা জেনারেল এক্সপেন্সে দেখতে পাবো। সেক্ষেত্রে প্রথমত আমাদের এক্সপেন্স হেড এন্ট্রি করে নিতে হবে, যে আমাদের কোন খাতে খরচ হচ্ছে। এখানে আমাদের এন্ট্রি করা আছে, যেমন লঞ্চ, ট্রান্সপোর্ট, এগুলো আমরা এন্ট্রি করা আছে। আমরা এখান থেকে জেনারেল এক্সপেন্স খরচগুলো আমরা দেখব। সেক্ষেত্রে আমরা প্রথমত সিলেক্ট করব পেমেন্ট অ্যাকাউন্ট, আমরা ক্যাশে করব। কোন খাতে খরচ হয়েছে, যেমন লঞ্চ, কত টাকা খরচ হয়েছে আমরা দিলাম 300 টাকা, অ্যাড করে দেবো। আরও যদি কোনো খাতে খরচ হয়ে থাকে সেটা আমরা সিলেক্ট করে, যেমন ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদের খরচ হয়েছে 200, এটা আমরা অ্যাড করে দেব। এরপর আমাদের আরও একটা খাত আছে, এটা আমরা সিলেক্ট করে দেবো। যে খাতে আমাদের খরচ হয়েছে এটা দিলাম আমাদের 100, অ্যাড করে দেব। দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট করে দেব।
আমরা এখানে দেখতে পাবো। আমাদের রেকর্ড জেনারেল যে এক্সপেন্স রেকর্ড আছে, আমরা এই রেকর্ডে গিয়ে আমরা বাই হেড দিয়ে আমরা টোটাল কিছু দেখতে পাবো, কোন কোন খাতে এবং কত টাকা খরচ হয়েছে, এটা আমরা এখানে গিয়ে দেখতে পাবো। এরপর এমপ্লয়ি এক্সপেন্স ক্লেম, মানে অফিসের কোনো এমপ্লয়ি যদি খরচ করে এবং সে কোন কোন খাতের টাকাটা খরচ করেছে সেটা আমরা এখানে দেখতে পাবো। সেক্ষেত্রে প্রথমত আমাদের এমপ্লয়ি নামটা এন্ট্রি করে নিতে হবে। আমরা এমপ্লয়ি নাম এন্ট্রি করব এইচআরে গিয়ে। এইচআরে এই যে এমপ্লয়ি নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমরা এন্ট্রি করে নেব যে এমপ্লয়ি, আমরা এন্ট্রি করে নেই লিমন। ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আমরা সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে এখানে ক্রিয়েট করব। এন্ট্রি করব যে এমপ্লয়িকে আমরা, যে এমপ্লয়ি খরচ করবে, যদি আমরা অফিস থেকে যদি কোনো এমপ্লয়িকে খরচের জন্য টাকা দেই বা অ্যাডভান্স, এখানে দেওয়া আছে এমপ্লয়ি এক্সপেন্স ক্লেম অ্যাডভান্স, আমরা ওই এমপ্লয়িকে খরচ করার জন্য আমরা কত টাকা দেবো সেটা আমরা এখানে দিয়ে দেবো। আমরা সিলেক্ট করে দিই ক্যাশ, কোন এমপ্লয়িকে দেব লিমন, এবং কত টাকা অ্যাডভান্স দেবো তাকে, যে 500 টাকা দিলাম। দেওয়ার পর আমরা এখানে এন্ট্রি করে দেব। এখানে আমাদের ইনভয়েস আসছে। এখানে আমরা রিপোর্ট দেখব। রিপোর্টসে গিয়ে এমপ্লয়ি অ্যাডভান্স ব্যালেন্স দেখব, যে আমরা কোন এমপ্লয়িকে কত টাকা দিয়েছি। যে আমরা লেমন এমপ্লয়িকে আমরা এত টাকা দিয়েছি, সে এখন পর্যন্ত কোনো টাকা খরচ করে নাই, তার হচ্ছে ব্যালেন্স আছে 500 টাকা। যদি সেই এমপ্লয়ি যদি কোনো খাতে খরচ করে সেটা আমরা এখানে এন্ট্রি করে দেব। এমপ্লয়ি এক্সপেন্স ক্লেমে যাব, সিলেক্ট এমপ্লয়ি, সে কোন কোন খাতে খরচ করছে সেটা আমরা এখানে দিয়ে দেব। আমরা এখানে ট্রান্সপোর্ট দিলাম 150 টাকা এবং লাঞ্চ বিল দিলাম 100 টাকা। দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট করব। এখানে ইনভয়েস আসছে, এর হিস্ট্রিটা আমরা দেখব। রিপোর্টসে গিয়ে এখানে বাই এমপ্লয়ি দেব, যে এমপ্লয়ি সেটা আমরা দিয়ে দেব, এবং দেওয়ার পরে আমরা রিপোর্টসে চাপ দেবো এবং দেখব ওই এমপ্লয়ি ট্রান্সপোর্টের ক্ষেত্রে এত টাকা খরচ করছে এবং লাঞ্চ করছে এত টাকা, তার টোটাল এত টাকা, এবং তার কাছে কত টাকা অবশিষ্ট আছে এটা আমরা দেখব। অ্যাডভান্স এমপ্লয়ি ব্যালেন্স, এখানে গিয়ে আমরা দেখতে পাবো তার কাছে টোটাল এত টাকা আছে। এখন যদি কোনো এমপ্লয়িকে আমি লোন দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ফিনান্সে যাব। ফিনান্সে গিয়ে আমরা এমপ্লয়ি লোন অপশন যাব। এখানে গিয়ে আমরা যে এমপ্লয়িকে লোন দিব সেই এমপ্লয়িটা আমরা সিলেক্ট করে নেব লিমন, তাকে আমরা ক্যাশে দেব এবং কত টাকা লোন দেব তাকে সেটা আমরা সিলেক্ট করে দেব। যেমন 10,000 টাকা আমরা তাকে লোন দেব, অ্যাড পে দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা ক্রিয়েট করব। এখানে আমরা ইনভয়েস দেখতে পাবো। এরপর আমরা রিপোর্টসে যাব। রিপোর্টসে গিয়ে এমপ্লয়ি লোন ব্যালেন্স দেখব, যে আমরা কোন এমপ্লয়িকে কত টাকা লোন দিয়েছি। যেব আমরা লেমনকে পেমেন্ট করেছি 10,000 টাকা, তাকে আমরা 10,000 টাকা লোন দিয়েছি। এখন যদি ওই এমপ্লয়ি যদি আমাদেরকে পেমেন্ট করতে চায় বা কিছু টাকা লোন পরিশোধ করতে চায়, সেই ক্ষেত্রে আমরা আবারও ফিনান্সে যাব। ফিনান্সে গিয়ে এমপ্লয়ি লোন, সেম প্রসেসে আমরা যাব। যে এমপ্লয়িটা লোন পরিশোধ করতে চাই, শুধু এখানে পেমেন্টের জায়গায় আমরা রিসিপ্ট দেব। রিসিপ্ট দেওয়ার পর আমরা সিলেক্ট করব এত, এবং সে আমাদেরকে কত টাকা দেবে পরিশোধ করবে, আমরা 5,000 টাকা দিলাম। দেওয়ার পরে আর দেওয়ার পরে আমরা ক্রিয়েট করলাম। এখানে আমাদের ইনভয়েস আসছে। এরপর আমরা রিপোর্টে গিয়ে আমরা চেক করব যে আমরা কোন এমপ্লয়ি ব্যালেন্স চেক, কোন লোন ব্যালেন্স চেক করব। যাওয়ার পরে যে লেমনকে আমরা পেমেন্ট করছিলাম
10,000 টাকা এর ভিতর আমরা রিসিভ করছি, মানে সে লোন পরিশোধ করছে 5,000 টাকা, এখন ব্যালেন্স আছে 5,000 টাকা, তার মানে সে এখনও 5,000 টাকা ডিউ রেখেছে। এরপর আমরা আবারও ফিনান্সে যাব। ফিনান্সে এখানে দেখতে পাবো জেনারেল লোন। জেনারেল লোন হচ্ছে আমরা যদি কোনো ব্যাংক থেকে আমরা লোন নেই অথবা কোনো ব্যক্তি থেকে আমরা লোন নেই, কোনো ব্যাংক থেকে লোন নেই, আমরা সেক্ষেত্রে প্রথমত সে ব্যাংকটা আমরা যদি আমাদের ব্যাংকটা এন্ট্রি করা না থাকে সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে আমরা ব্যাংকটা এন্ট্রি করে নেব। যেমন আমরা ইসলামী ব্যাংক থেকে আমরা লোন নেব, এখানে আমাদের গ্রুপটা দিতে হবে লোন লিয়াবিলিটি, এটা আমরা গ্রুপ সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখানে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে আমরা এখানে সিলেক্ট লোন অ্যাকাউন্টে আমরা যে ব্যাংক থেকে লোন নেব সেই অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে দেবো। যেমন আমরা ইসলামী ব্যাংক থেকে নেব, ইসলামী ব্যাংক সিলেক্ট করলাম এবং সিলেক্ট ট্রানজাকশন টাইপ, এই টাইপটা হবে যেহেতু আমরা লোন নেব সেক্ষেত্রে আমরা রিসিপ্ট করব এবং কিভাবে নেব, ক্যাশে কত টাকা ব্যাংক থেকে লোন নেব, 50,000 টাকা আমরা লোন নিলাম। নেওয়ার পরে এখানে আমরা অ্যাড পে করব, পে করার পরে এখানে ক্রিয়েট করব, ইয়েস দেব, এখানে আমাদের ইনভয়েস চলে আসছে। এখন আমরা এটার রিপোর্ট দেখব। রিপোর্টসে গিয়ে আমরা জেনারেল লোন ব্যালেন্স চেক করব, যে আমরা ইসলামী ব্যাংক থেকে আমরা রিসিভ করছি 50,000 টাকা। আমরা এটার লিজার দেখব, সেক্ষেত্রে আমরা রিপোর্টসে আবার যাব। যাওয়ার পরে এখানে জেনারেল লোন লিজার আছে, এটাতে গিয়ে আমরা যে ব্যাংকের হিস্ট্রি দেখব সেটা আমরা সিলেক্ট করব, যেমন ইসলামী ব্যাংক দেব, যে আমরা এত তারিখে জেনারেল লোন নিয়েছিলাম 50,000 টাকা। এখন আমরা যদি সেই ব্যাংকে কিছু টাকার লোন পরিশোধ করি সেক্ষেত্রে আমরা আবারও ফিনান্সে যাব। ফিনান্সে গিয়ে সেম প্রসেসে আমরা জেনারেল লোনে যাব, গিয়ে আমরা ইসলামী ব্যাংকে আমরা পেমেন্ট করব, ইসলামী ব্যাংকটা সিলেক্ট করব। শুধু ট্রানজাকশন টাইপটা আমরা রিসিভ না করে শুধু পেমেন্ট করব, যেহেতু আমরা তাদেরকে পেমেন্ট করব। আমরা এখানে ক্যাশ দিলাম সিলেক্ট করে, এখানে আমরা কত টাকা পেমেন্ট করব, আমরা 30,000 টাকা দিয়ে দেবো, লোন পরিশোধ করব, অ্যাড দিলাম, দেওয়ার পর আমরা ক্রিয়েট করলাম, ইয়েস দিলাম, ইনভয়েস। মানে এটার আমরা হিস্টোরি দেখব। রিপোর্টসে গিয়ে আমরা জেনারেল লোন লিজার আছে, এটা আমরা হিস্টোরি দেখব। ইসলামী ব্যাংক দেওয়াইজ আমরা প্রথমত আমরা রিসিভ করছিলাম 50,000 টাকা, এরপর আমরা লোন পেমেন্ট করছি মানে পরিশোধ করছি 30,000 টাকা। এখন আমাদের ডিউ আছে 20,000 টাকা। এখন এটা আমরা ব্যালেন্স দেখব, জেনারেল লোন ব্যালেন্স, যে আমাদের এখানে জেনারেল লোন ব্যালেন্সে দেখা যাবে ইসলামী ব্যাংক পেমেন্ট করছে 30,000 টাকা, রিসিভ করছিলাম 50,000 টাকা এবং ডিউ আছে 20,000 টাকা। এরপর আমরা এখানে দেখতে পাবো ডাবল এন্ট্রি অ্যান্ড ফান্ড ট্রান্সফার। এখানে আমরা দেখতে পাবো কন্ট্রোল নামে যে অপশনটা আছে, এখানে আমরা ফান্ড ট্রান্সফার করতে পারবো, যেমন এক ব্যালেন্স থেকে অন্য ব্যালেন্স, অথবা এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, অথবা ব্যাংক থেকে ক্যাশ, অথবা ক্যাশ থেকে ব্যাংক আমরা ট্রান্সফার করতে পারবো। এখানে আমরা ব্যাংক থেকে ক্যাশ করব, যেমন আইএফসি ব্যাংক থেকে আমরা এখানে ক্যাশ করব, দিয়ে দিলাম কত টাকা ক্যাশ করব, 10,000 টাকা আমরা ক্যাশ যদি করি ট্রান্সফার করি সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি করে দেব। এখানে আমাদের কন্ট্রা ইনভয়েস চলে আসছে। আমরা এখন মালিক পক্ষ থেকে কোম্পানিতে টাকা নেব, সেক্ষেত্রে আমরা কিভাবে নেব সেটা আমরা দেখব। আমরা ফিনান্সে গিয়ে ডাবল এন্ট্রি অ্যান্ড ফান্ড ট্রান্সফারে যাব, গিয়ে এখানে জার্নাল এন্ট্রি আছে, এখানে গিয়ে আমরা যেহেতু ব্যাক ডেটে টাকা নেব সেহেতু আমরা ডেটটা একটু পিছনে দেব। আমরা 1 তারিখে দিলাম,
দেওয়ার পরে আমরা এখানে ক্যাশে টাকা নেব। ক্যাশ সিলেক্ট করে দিলাম, অ্যাকাউন্ট কত টাকা নেব। যেহেতু আমরা টাকা নেব সেহেতু আমাদের মূলধন বৃদ্ধি পাবে, সেহেতু ডেবিট হবে। আমরা এখানে মালিক পক্ষ থেকে 3 লক্ষ টাকা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আমরা এখন মালিক পক্ষের অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। অবশ্যই মালিক পক্ষের অ্যাকাউন্ট ক্যাপিটাল হবে। দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা ক্রিয়েট করব। ফান্ড ট্রান্সফার করব। সেক্ষেত্রে আমরা কোনটাতে যাব, কোনটাতে গিয়ে আমরা কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করব সেটা দেখাবো। আমরা এখানে সিলেক্ট করব ক্যাশ। ক্যাশ থেকে আমরা আইএফসি ব্যাংকে টাকা ট্রান্সফার করব। আইএফসি ব্যাংক সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কত টাকা ট্রান্সফার করব সেটা দেখাবো। আমরা 20,000 টাকা ট্রান্সফার করব। দেওয়ার পর আমরা এখানে এন্ট্রি দেব। ফান্ড ট্রান্সফার করার পরে আমরা এখন রিপোর্টসে গিয়ে আমরা ক্যাশ ব্যাংক চেক করব। এখানে আমাদের ক্যাশ আছে এত টাকা, আইএফসি ব্যাংকে আছে এত টাকা এবং সোনালী ব্যাংকে আছে এত টাকা। আমাদের হিস্ট্রিটা দেখার জন্য আমরা রিপোর্টসে গিয়ে ক্যাশ ব্যাংক লিজার দেখব। আমরা এখানে যে ব্যাংকের লিজার দেখব সেই ব্যাংকের অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করে দেবো। যেমন আমরা আইএফসি ব্যাংকের লিজার দেখব। এখানে ফান্ড উইথড্র হয়েছে এত টাকা এবং ডিপোজিট হয়েছে এত টাকা এবং টোটাল আছে এত টাকা। এখানে দেখা যাবে। এইভাবে আমরা ক্যাশ যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা ক্যাশ সিলেক্ট করে দেব। তারপর রিপোর্টে চাপ দেব। রিপোর্টে ডিটেলস দেখা যাবে যে আমরা কোথা থেকে কত টাকা নিয়েছিলাম, কত টাকা পেমেন্ট করছি এবং কত টাকা রিসিভ করছি। টোটাল দেখানোর পরে এখানে ক্লোজিং ব্যালেন্স দেখাবে এত টাকা। এরপর আমরা রিপোর্টসে গিয়ে ডেইলি লেজার দেখতে পাবো। প্রতিদিনের রিপোর্ট আমরা প্রতিদিন দেখতে পাবো যে আমরা প্রতিদিন কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা রিসিভ হয়েছে এগুলো আমরা দেখতে পাবো ডেইলি রিপোর্ট। এরপর আমরা ডেইলি স্টেটমেন্টে গিয়ে আমরা দেখতে পাবো সেল পেইড হয়েছে কত টাকা, সার্ভিস কত টাকা এবং পারচেজ হয়েছে কত টাকা। ইন ডিটেলস আমরা এখানে ডেইলি স্টেটমেন্টে গিয়ে দেখতে পাবো। রিপোর্টসে আরও অনেক কিছু দেখতে পাবো। এখানে প্রোডাক্ট প্রফিট লস এটা আমরা দেখতে পাবো যে আমরা যে প্রোডাক্ট ক্রয় করছি সেই প্রোডাক্ট থেকে আমাদের কত টাকা প্রফিট হয়েছে এবং কত টাকা লস হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানে নেট প্রফিট লস এটাও দেখতে পাবো যে আমরা পার্টিকুলার কোন কোন খাতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা প্রফিট হয়েছে বা লস হয়েছে এখানে টোটাল আমরা এখানে দেখতে পাবো। রিপোর্টস থেকে আমরা ব্যালেন্স শিট দেখতে পাবো। এখানে আমাদের লায়াবিলিটিস এবং অ্যাসেট কত টাকা ব্যালেন্স আছে এখানে আমরা দেখতে পাবো। এখানে লিয়াবিলিটিসে সাপ্লায়ার ব্যালেন্স কত, ক্যাপিটাল ব্যালেন্স কত, লোন ব্যালেন্স এবং টোটাল ব্যালেন্স কত এটা আমরা এখানে দেখতে পাবো। এবং অ্যাসেটে কত টাকা আছে, ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, কাস্টমার ব্যালেন্স, ফিক্সড অ্যাসেট ব্যালেন্স এসবে আমরা টোটাল কত টাকা ব্যালেন্স আছে এটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি কোনো এমপ্লয়িকে স্যালারি দিতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে এইচআরে গিয়ে এমপ্লয়ি এন্ট্রি করে নিতে হবে। এমপ্লয়ি এন্ট্রি করে নেওয়ার পর আমরা স্যালারি পেমেন্ট এন্ট্রিতে যাব। গিয়ে এখানে আমরা যে মাসের স্যালারি দেবো সেই মাসটা আমরা সিলেক্ট করে নেব। আমরা জানুয়ারি মাসের স্যালারি দেবো, জানুয়ারি মাস সিলেক্ট করলাম এবং যে ইয়ার সে ইয়ারটা আমরা সিলেক্ট করে দেবো 2025। এবং কোন এমপ্লয়িকে দেবো সেটা আমরা দিয়ে দেবো 26। টাকাটা আমরা ক্যাশে দেবো, ক্যাশ সিলেক্ট করলাম এবং কত টাকা দেবো। যদি আমরা ফুল পেমেন্ট করি তাহলে আমরা ফুল টাকা দিয়ে দেবো 13,000। দিয়ে অ্যাড ডিটেলস দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা এমপ্লয়ি স্যালারি শিট দেখব। আমরা জানুয়ারি মাসের স্যালারি দিয়েছিলাম সেজন্য জানুয়ারি মাসটা আমরা সিলেক্ট করব, করে রিপোর্টে দেব। এরপর আমরা ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে গিয়ে আমরা প্রোডাক্ট ট্রান্সফার করতে পারবো, গুড রিসিভ করতে পারবো, গুডস রিসিভ করতে পারবো, প্রোডাক্ট ড্যামেজ ম্যানেজমেন্ট করতে পারবো। আমরা এখন প্রোডাক্ট ট্রান্সফার কীভাবে করবো সেটা দেখব। সেক্ষেত্রে আমরা প্রথমত প্রোডাক্ট ট্রান্সফার এন্ট্রিতে যাব।
গিয়ে আমরা যে ওয়্যারহাউস থেকে প্রোডাক্ট ট্রান্সফার করব সেই ওয়্যারহাউসটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা ওয়্যারহাউস 2 থেকে যদি প্রোডাক্ট ট্রান্সফার করি আমরা ওয়্যারহাউস 2 সিলেক্ট করে দিলাম, যেহেতু একই ব্রাঞ্চ সেজন্য ব্রাঞ্চ একই দিব। যে প্রোডাক্টটা ট্রান্সফার করব সেই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করব, যেমন আইপিএস স্টক আছে 20 পিস, আমরা এখান থেকে ট্রান্সফার করব 15 পিস। আমরা এন্ট্রি করে দিলাম, অ্যাড প্রোডাক্টে চাপ দেব, তারপর আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমাদের এখানে ইনভয়েস আসবে। যতক্ষণ পর্যন্ত যে ওয়্যারহাউস থেকে আমাদের প্রোডাক্ট ট্রান্সফার হয়েছে এবং যে ওয়্যারহাউসে প্রোডাক্টে যাবে সেই ওয়্যারহাউস থেকে যদি অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে আমাদের এটা পেন্ডিং অপশনে থাকবে। সেটা আমরা ইনভেন্টরিতে গিয়ে আমরা প্রোডাক্ট পেন্ডিং রেকর্ড আছে এখানে যাব, গিয়ে আমরা এখানে উইথ ডিটেলস দেব। দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটা 2 থেকে প্রোডাক্ট ট্রান্সফার হচ্ছে। এখানে আমরা অ্যাকসেপ্ট করব। এখন যে ওয়্যারহাউসে আমরা প্রোডাক্ট নিব সেই ওয়্যারহাউসটা আমরা সিলেক্ট করব, মেইন ওয়্যারহাউসে রাখবো। আমরা কনফার্ম করে দিলাম। এখন এখান থেকে আমরা রেকর্ড চেক করব, প্রোডাক্ট ট্রান্সফার রেকর্ড উইথ ডিটেলস। তারপর আমরা এখানে দেখতে পাবো মেইন ওয়্যারহাউস 2 থেকে মেইন ওয়্যারহাউসে আমরা 15 পিস আইপিএস ট্রান্সফার করছি, এটা আমরা দেখতে পাবো। এটা আমরা স্টকে দেখব যে আমরা যে প্রোডাক্টটা ট্রান্সফার করেছি সেই প্রোডাক্টটা স্টক হয়েছে কিনা। সেটা ইনভেন্টরিতে গিয়ে স্টক রিপোর্টে যাব, গিয়ে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে স্টক কারেন্ট স্টক ওয়্যারহাউস 2 তে আছে 5 পিস এবং মেইন ওয়্যারহাউসে আছে 25 পিস। এরপর গুডস ইস্যুস আছে, আমরা পণ্য ডেলিভারি দেওয়ার পরে আমরা বিলিং করব। সেক্ষেত্রে আমরা গুড ইস্যু এন্ট্রিতে যাব। যাওয়ার পর যে ওয়্যারহাউস থেকে আমরা পণ্য ডেলিভারি দেবো সেই ওয়্যারহাউসটা আমরা সিলেক্ট করে নেব। আমরা মেইন ওয়্যারহাউস সিলেক্ট করে নিলাম, এখানে পার্টি সিলেক্ট করে দেবো, যে পার্টিকে আমরা দিব। যেমন আমরা সিলেক্ট করলাম কবির। যে প্রোডাক্টটা আমরা দিব আইপিএস এবং কত পিস দিব সেটা আমরা সিলেক্ট করব, 10 পিস দিলাম, দিয়ে এখানে অ্যাড প্রোডাক্ট দিয়ে দিলাম। এরপর আমরা ক্রিয়েট করব, তারপর ইয়েস দেব। এখানে আমাদের ইনভয়েস দেখা যাবে। যে প্রোডাক্টটা আমরা গুড ইস্যু এন্ট্রি করলাম, এখন এই প্রোডাক্টটা আমরা বিল করব। বিল করার ক্ষেত্রে আমরা বিলিংয়ে যাব, বিল করে দেব। দেওয়ার পরে এখানে পার্টির নাম এবং কোয়ান্টিটি অটোমেটিক চলে আসবে এবং আমরা কত রেটে দেব সেটা আমরা সিলেক্ট করে দেব। আমরা 6000 করে দিলাম। দেওয়ার পর যদি আমরা পেমেন্ট করি সেক্ষেত্রে আমরা পেমেন্ট অপশানে যাব, গিয়ে আমরা ক্যাশে দেব। এখন সিলেক্ট করে দেবো এবং কত টাকা দেব সেটা আমরা অ্যামাউন্টটা দেব। আমরা কিছু টাকা ডিউ রেখে দেব, আমরা 10,000 টাকা দিলাম। দেওয়ার পরে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এখানে ক্রিয়েট করব, যে আমরা আমাদের ইনভয়েস বিল ইনভেন্টরিতে যাব। ঠিক সেম প্রসেসে গুড রিসিপ্ট যদি আমরা কোনো পণ্য ডেলিভারি নেওয়ার পর আমরা বিল করব, সেক্ষেত্রে আমরা কোনো সাপ্লায়ার থেকে আমরা যদি কোনো পণ্য নেই ডেলিভারি হওয়ার পরে সেটা বিলিং হবে। সেক্ষেত্রে আমরা এখানে গুড রিসিপ্ট এন্ট্রিতে যাব, গিয়ে আমরা যে ওয়্যারহাউসে রাখবো সেটা আমরা সিলেক্ট করে নেব, ওয়্যারহাউস 2। যে পণ্যটা নেব আমরা আবার আইপিএস নেব বা স্যালাইন নিলাম। এখানে পার্টির নামটা আমরা সিলেক্ট করে দেব জাহিদ। তারপর এখানে আমরা 10 বক্স নেব এবং 5 পিস নিয়ে আমরা অ্যাড করে দেব। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট করব। যাব বিলিংয়ে গিয়ে গুড রিসিভ বিলিং এন্ট্রি আছে, এখানে গিয়ে আমরা সিলেক্ট গুড রিসিভ আছে, এখানে আমরা ইনভয়েসটা পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে আমাদের পার্টির নাম এবং যে প্রোডাক্ট কত পিস আমরা এটা দেখতে পাবো। এখানে আমরা রেট নির্ধারণ করে দেব। এখানে যদি আমরা বক্স আকারে রেট দিই তাহলে বক্স আকারে আসবে, আর যদি পিস আকারে দিই
আমরা পিস আকারে এখানে রেট দেব। আমরা এখানে বক্স আকারে দিয়ে দিলাম 60 টাকা বক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যদি পেমেন্ট করি তাহলে পেমেন্ট অপশনে যাব। অপশনে গিয়ে আমরা যদি ক্যাশে পেমেন্ট করি ক্যাশ দেব। আমরা এখান থেকে পেমেন্ট করব কত টাকা, আমরা 500 টাকা যদি পেমেন্ট করি 500 টাকা রেখে দেব, ক্রস দেব। ক্রস দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট করব। প্রোডাক্টটা রিসিভ করলাম, গুড রিসিভ করলাম, মানে এই প্রোডাক্টটার আমরা স্টক দেখব। সেখানে ইনভেন্টরিতে যাব, গিয়ে আমরা স্টক চেক করব। মানে যে ওয়্যার হাউসে আমরা প্রোডাক্টটা রিসিভ করছি সেই ওয়্যার হাউসটা আমরা সিলেক্ট করব, ওয়্যার হাউস 2। সিলেক্ট করে আমরা রিপোর্টে চাপ দেবো। যে আমরা স্যালাইন নিয়েছিলাম 10 বক্স 5 পিস, আমাদের প্রোডাক্ট স্টক হয়েছে। এরপর আমরা ইনভেন্টরিতে গিয়ে প্রোডাক্ট ড্যামেজ, যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে এন্ট্রি করে রাখতে পারবো। এরপর আমরা ম্যানুফ্যাকচারিংয়ে যাব। ম্যানুফ্যাকচারিং বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে একটা পূর্ণাঙ্গ প্রোডাক্ট তৈরি করা। সেক্ষেত্রে প্রথমে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে একটা পূর্ণাঙ্গ প্রোডাক্ট তৈরি করতে, আমরা সেই প্রোডাক্টগুলো আমরা এখানে এন্ট্রি করে রাখবো। প্রথমে আমরা ফেব্রিক এন্ট্রি করব। ফেব্রিক কেজি দিলাম। এখানে আমরা রেট নির্ধারণ করে দিয়ে রিটার্ন দেব। আমাদের বোতাম নিলাম, এটা আমরা পিচ আকারে হয়, এটা আমরা পিচ দেব। আর আমাদের এখানে র ম্যাটেরিয়ালস গ্রুপ ক্রিয়েট করে দেব। আমরা ম্যাটেরিয়াল দিয়ে কী প্রোডাক্ট তৈরি করব আমরা সেই প্রোডাক্টটাও এখানে এন্ট্রি করে রাখবো। আমরা ফেব্রিক এবং বোতাম দিয়ে আমরা একটা শার্ট তৈরি করব। এখানে আমরা শার্ট এন্ট্রি করে নেব। এখানে আমরা পিস দেব, এখানে আমরা এন্ট্রি করে দেব। এখান থেকে আমরা পারচেজ করব। ডকুমেন্টে গিয়ে আমরা এটা পারচেজ করব। সিলেক্ট পার্টি, সেটা আমি সিলেক্ট করে দেবো ওয়্যার হাউস 2। এখানে আমরা দেবো ফেব্রিক। এরপর আমরা এটা আমরা নেব 40 পিস, এখানে অ্যাড করে দেবো। যদি আমরা পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা পেমেন্ট অপশনে গিয়ে ক্যাশ সিলেক্ট করে দেবো এবং 2000 পেমেন্ট করলাম। তারপর আমরা ক্রিয়েট করলাম। এখানে আমাদের ইনভয়েস আসছে। ম্যানুফ্যাকচারিংয়ে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা ম্যানুফ্যাকচারিং এন্ট্রিতে যাব। গিয়ে এখানে আমরা ওয়্যার হাউসটা সিলেক্ট করে দেব। যে ওয়্যার হাউসে আমাদের প্রোডাক্টে রয়েছে মানে ম্যাটেরিয়ালস আছে সেই প্রোডাক্টের ওয়্যার হাউসটা আমরা সিলেক্ট করে দেবো। যে যে ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো আমরা সিলেক্ট করে দেবো। যেমন ফেব্রিক কত কেজি লাগবে, আমরা 30 কেজি দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাড ম্যাটেরিয়ালস দিলাম। আর একটা বোতাম, আর যে যে ম্যাটেরিয়ালস লাগবে, আমরা ফেব্রিক আর বোতাম দিয়ে একটা শার্ট তৈরি করব। সেক্ষেত্রে আমরা বোতাম লাগবে 20 পিস দিয়ে অ্যাড করে দেব। দেওয়ার পরে এগুলো ম্যাটেরিয়ালস দিয়ে আমরা কি প্রোডাক্ট তৈরি করব এবং কোন স্টকে রাখবো এটা আমরা সিলেক্ট করব। ওয়্যার হাউস সিলেক্ট করে দেবো। আমরা মেইন ওয়্যার হাউসে রাখবো, এটা সিলেক্ট করে দিলাম। যে প্রোডাক্টটা তৈরি হবে ম্যাটেরিয়ালস দিয়ে সেই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করে দেবো। যেমন শার্ট তৈরি হবে, আমরা শার্ট সিলেক্ট করে দেবো। যেমন ম্যাটেরিয়ালস দিয়ে কয়টা শার্ট তৈরি হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমরা 5টা শার্ট ক্রিয়েট করব, 5টা শার্ট তৈরি করবে, সেজন্য আমরা 5টা দিলাম। এত টাকা এখান থেকে আমরা প্রোডাকশনে সেভ করব। এখানে আমাদের ইনভয়েস চলে আসছে। র ম্যাটেরিয়ালস কতটুকু লাগছে এবং প্রোডাক্ট কতটা হয়েছে এটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যে প্রোডাক্টটা তৈরি করলাম সেই প্রোডাক্টটা আমাদের স্টকে জমা হয়েছে কিনা সেই স্টক আমরা চেক করব। আমরা ইনভেন্টরিতে যাব, যাওয়ার পর আমরা রিপোর্ট স্টক চেক করব। আমরা ওয়্যার হাউস মেইন ওয়্যার হাউসে রাখছিলাম। এখান থেকে আমরা যে শার্ট 4 পিস, কারেন্ট স্টক আমাদের 4 পিস আছে। রেকর্ড আমরা ম্যানুফ্যাকচারিং রেকর্ডে আমরা দেখতে পাবো ডিটেলস।
আমরা এখানে ডিটেলস দেখতে পাবো যে আমাদের কি কি প্রোডাক্ট দিয়ে কি তৈরি, প্রোডাকশন কি কি ম্যাটেরিয়ালস দিয়ে কি প্রোডাক্ট তৈরি হয়েছে এটা আমরা দেখতে পাবো, কত পিস লেগেছে এবং কতটা প্রোডাক্ট তৈরি হয়েছে এটা আমরা এখানে দেখতে পাবো। আমাদের আরও রয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা প্রজেক্টে যাব, প্রজেক্টে গিয়ে আমরা প্রথমে প্রজেক্টটা ক্রিয়েট করে নেব। আমরা এখানে পার্টি সিলেক্ট করে দেবো, প্রথমে পার্টি এন্ট্রি করে নিতে হবে। আমরা এখানে গিয়ে এখানে পার্টি এন্ট্রি করে নিতে হবে, নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলো অপশনাল, শুধু নামটা দিলেই হবে। আমাদের এখানে পার্টি এন্ট্রি করা আছে সেজন্য আমরা ডিরেক্ট ক্রিয়েট করে নেব। এখানে আমরা পার্টি সিলেক্ট করে দেবো, এবিসি লিমিটেড এবং প্রজেক্টের নাম দেব আমরা পদ্মা বীজ দিলাম এবং স্টার্ট ডেট দিয়ে দেব 1 তারিখে দিলাম। এন্ডিং ডেট এটা আমরা রেখে দিলাম এবং স্ট্যাটাসটা এটা আমরা অ্যাপ্রুভ করে দেব। এরপর আমরা ক্রিয়েট করে দেব। যেখানে চলে আসছে, এরপর প্রজেক্টে গিয়ে প্রাইস অফার করব। এখানে আমরা প্রাইস অফার এন্ট্রিতে যাব, আমরা প্রজেক্ট নাম দেব পদ্মা ব্রিজ এবং পার্টি সিলেক্ট করে দেব এবিসি লিমিটেড এবং প্রজেক্টে যে যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যেমন রড লাগবে, আমরা দিলাম 500 টন, আমরা রেট দিয়ে দিলাম 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার টন আমরা দিয়ে দিলাম। এরপর আমরা অ্যাড করব। এরপর আমরা আরও ম্যাটেরিয়ালসগুলো দেব। সিমেন্ট লাগবে সাপোজ 2000 ব্যাগ, 2000 ব্যাগ দিলাম এবং রেট দিয়ে দিলাম 500 টাকা ব্যাগ দিয়ে আমরা অ্যাড করে দেব। দেওয়ার পরে এখানে ফরেন পার্ট এটা অপশনাল, এরপর আমরা এখান থেকে ক্রিয়েট করে দেব। এখানে আমাদের ইনভয়েস দেখা যাবে। এরপর আমরা এর রেকর্ড দেখব। প্রজেক্টে গিয়ে প্রাইস অফার রেকর্ড, এখানে গিয়ে আমরা উইথ ডিটেলস দিলেই আমরা সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবো। এরপর আমরা ওয়ার্ক অর্ডার এন্ট্রি করব। ওয়ার্ক অর্ডার এন্ট্রিতে যাব, পেস্ট করার পর আমাদের অটোমেটিক প্রজেক্টের নাম এবং পার্টি সমস্ত কিছু এখানে শো করবে। এখানে আমাদের দেখা যাবে সিমেন্ট কত লাগবে এবং রড কতটুকু লাগবে এমন সব ডিটেলস দেখা যাবে। আমরা শুধু এখান থেকে প্রিয় নাম্বারটা অ্যাড করে দেব। আমরা প্রিয় নাম্বার অ্যাড করে দিচ্ছি PO00/2025। এটা আমরা এখান থেকে কপি করে নেব এবং স্ট্যাটাসটা আমরা এটা অ্যাপ্রুভ করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট করে নেব। যেমন প্রিয় নম্বরটা এখানে ইনভয়েস চলে আসছে। এখন আমরা রেকর্ড দেখব। ওয়ার্ক অর্ডারে গিয়ে ওয়ার্ক অর্ডার রেকর্ড আছে, এখানে উইথ ডিটেলস দিলে আমরা এখান থেকে রিপোর্ট দেখতে পাবো। সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর চালান রিকুইজিশন করতে পারবো। এরপর চালান করব। চালান এন্ট্রি করার পূর্বে আমাদের প্রজেক্টে যে যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে এগুলো আমরা পারচেস করব। আমরা প্রকিউরমেন্টে গিয়ে আমরা এখান থেকে পারচেস করব। আমরা সাপ্লায়ারের নাম দিলাম জাহিদ। দেওয়ার পরে আমাদের যে যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে যেমন রড দিলাম, ওয়্যার হাউসটা এখানে সিলেক্ট করে দেবো। আমরা যে ওয়্যার হাউসে রাখবো আমরা মেইন ওয়্যার হাউসে রাখলাম। দেওয়ার পরে আমরা এখানে রড সিলেক্ট করে দেব। আমরা এখানে স্টক করব 3000 টন, আমরা স্টক করলাম। এরপর লাগবে
সিমেন্টে আমরা কোয়ান্টিটি দেব 5000 ব্যাগ। দেওয়ার পর আমরা অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এখান থেকে ক্রিয়েট করে দেব। এখানে পারচেস ইনভয়েস চলে আসছে। এটা আমরা স্টক চেক করব। আমরা ইনভেন্টরিতে গিয়ে স্টক রিপোর্টে গিয়ে রড স্টক আছে আমাদের 3000 টন এবং সিমেন্ট স্টক আছে আমাদের 5000 ব্যাগ। প্রজেক্টে গিয়ে আমরা চালান এন্ট্রি করব। চালান এন্ট্রিতে আমরা ওয়ার্ক অর্ডারটা আমরা এখানে দিয়ে দেব। আমরা এখানে দিয়ে দেব। তারপর সিমেন্ট লাগবে 2000 ব্যাগ এবং রড লাগবে 500 টন। আমরা এখান থেকে প্রথম চালানে আমরা 500 ব্যাগ সিমেন্ট দেব এবং 200 টন। এরপর আমরা এখান থেকে ক্রিয়েট করে নেব। ওয়্যার হাউসটা এখানে সিলেক্ট করে দিতে হবে, যে ওয়্যার হাউসে আমাদের প্রোডাক্টগুলো আছে। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্রিয়েট করে দেব। এখানে আমাদের প্রথম চালানের ইনভয়েস আমরা এখান থেকে, এরপর আমরা চালান বিল করব। এখানে আমরা ওয়ার্ক অর্ডারটা আমরা দিয়ে দেব এবং ওয়ার্ক অর্ডার দিলে আমরা এখানে দেখতে পারবো যে প্রজেক্ট নেম এবং সিলেক্ট পার্টি আমরা নাম দেখতে পারবো। এখানে যে চালানের আমরা বিল করব সে চালানটা আমরা এখানে দিয়ে দেব। যে আমরা চালান কোডটা দিয়ে ইনভয়েস নাম্বারটা দিয়ে দিলাম চালানের। এখানে আমরা প্রথম চালানে দিয়েছিলাম রড 200 টন এবং সিমেন্ট 500 টন। এটা আমরা এখানে অটোমেটিক শো করবে। এখান থেকে আমরা ক্রিয়েট করে দেব। এটা আমাদের চালান বিল ইনভয়েস। বোঝার সুবিধার্থে এই প্রজেক্টের আমরা আরেকটা চালান করে নেব। চালান এন্ট্রিতে গিয়ে আমরা ওয়ার্ক অর্ডারটা সিলেক্ট করে দেব। আমরা প্রথম চালানে আমরা সিমেন্ট দিয়েছিলাম 500 বস্তা। এই চালানে আমরা সিমেন্ট দেব 300 বস্তা এবং রড দিয়েছিলাম 200 টন। আমরা এখন দেব 100 টন। এরপর আমরা ক্রিয়েট করে নেব। ওয়্যার হাউসটা এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট করে নেব আমাদের প্রজেক্ট চালান। আপনি চাইলে ডিমান্ড বিল এন্ট্রি করতে পারবেন। এখানে গিয়ে ওয়ার্ক অর্ডারটা সিলেক্ট করে দিলে যে প্রজেক্টের আন্ডারে আপনি ডিমান্ড বিল করবেন সেটা অটোমেটিক চলে আসবে। এরপর আপনি এখানে ডেসক্রিপশন দিয়ে এখানে ক্রিয়েট করে দেবেন। এরপর আমরা ফাইনাল বিল করব। ফাইনাল বিল এন্ট্রিতে গিয়ে এখানে আমরা ওয়ার্ক অর্ডারটা সিলেক্ট করব। ওয়ার্ক অর্ডার সিলেক্ট করলে এই প্রজেক্টের আন্ডারে যতগুলো চালান হয়েছে তা আমরা এখানে দেখতে পাবো। আমরা 2টা চালান করছি, আমাদের 2টা ইনভয়েস এখানে দেখতে পাইতেছি। এরপর আমরা এখানে ক্রিয়েট করে দেব। এখানে আমাদের ফাইনাল প্রজেক্ট বিল ক্রিয়েট হয়ে গেছে। বিস্তারিত জানতে অথবা ডেমো দেখতে যোগাযোগ করুন।